এই লঞ্চ ঘাটে একজন প্রসূতি মায়ের একটা বাচ্চা ডেলিভারি অলরেডি হয়ে গেছে, এখন একজন নার্স ইমার্জেন্সি দরকার। তুমি যদি কাজটা করতে পারো তাহলে মনে হয় অনেক বড় একটা মানবিক কাজ হয়। তো আমি সাথে সাথেই হিলসা মেডিকেল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারে ফোন দিলাম যে বাকি ভাই আমার একজন নার্স দরকার ইমিডিয়েট, একটা বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, বাচ্চার ফুলটা এখনো মার ভুল পড়া নাই, বাচ্চারও ভুল পড়া নাই, ইয়া করছে, ওটার একটু করা দরকার। তো সাথে সাথেই ওই নার্স সহ আরো যে ইকুইপমেন্ট দরকার মেডিকেল এগুলো নিয়ে লঞ্চ ঘাটে যখন রওনা দিছে তখনই আমরা দেখলাম যে মা ও বাচ্চার অবস্থা খুবই ক্রিটিক্যাল অবস্থা। পরে আমাদের নৌ থানার ওসি সাহেব, আমাদের প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাদাত স্যার, আমরা সহ উদ্যোগ নিয়ে আমরা এখন এই যে চাঁদপুর সদর হসপিটালে ওনাদের চিকিৎসা দিলাম। তারা যে লঞ্চে বাচ্চা প্রসব করেছে ওই লঞ্চের মালিক 5,000 টাকা দিয়েছে তার চিকিৎসার জন্য, আর রুগী একদম গরিব ঘরের গৃহিণী বোঝা যায়, আর তার স্বামী আসছে দেখা গেল। তো এখন তার মায়ের অবস্থা একটু খারাপই দেখলাম, যে অধিক রক্তক্ষরণের কারণে এখনো শকের মধ্যে আছে, যেটা হাসপাতাল কর্তৃপক্ষ বললো। আর আমরাও ওখানে দেখলাম অনেক রক্তক্ষরণ হয়েছে। তো এই ধরনের আসলে সেবামূলক কাজে এগিয়ে আসার জন্য স্বেচ্ছাসেবক টিম, নৌ পুলিশ সহ হাসপাতাল কর্তৃপক্ষ যারা সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাই। কর্তব্যরত চিকিৎসকরা এদেরকে লেবার রুমে নিয়ে ব্যবস্থাপনা করতেছেন। বাচ্চা মোটামুটি সুস্থ আছে, কিন্তু মা আশঙ্কা মুক্ত না। মা অনেক ব্লিডিং হয়েছে, রক্তের গ্রুপ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, হয়তো রক্ত দেওয়া লাগতে পারে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি বলতে। নারায়ণগঞ্জ থেকে ঈদগাহ ঘাট, ঠিক আছে? দিতাম না আর ভাবতাম না, আর চাল রক্তের গ্রুপ কি রে? রক্তের গ্রুপ কি? ওই ওদিকে হতো লাইভ করুন দেখুন। আমি বলতে চাই ম্যাডাম ভাই একটু কাইন্ডলি একটু ইমার্জেন্সি দেখেন, ওনার কন্ডিশন ভালো হয়ে গেছে না, ব্লিডিং হচ্ছে তো একটু তাড়াতাড়ি দেখেন। ঠিক আছে। হ্যাঁ